আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ভিউ, এটি মূলত চর এলাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন আবাদ করা হয়েছে। তো এইখানে এসে দেখলাম এই নদীর উপরে ছোট্ট একটি ব্রিজ নির্মিত হয়েছে। ব্রিজটিতে একজন ভাই কাজ করতেছে, যে লোকজনের যাতায়াতের জন্য একটি ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, ওই ভাইয়ের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কথা বলা যাবে আপনার সাথে? জি বলেন। যদি একটু দাঁড়াতেন। ব্রিজটি বানানোর জন্য কেউ কি আপনাকে কোনো অর্থায়ন দিয়েছেন? না, ব্রিজটা বানানোর জন্য কেউ অর্থায়ন দেয় নাই, আমাদের নিজস্ব টাকা দিয়ে কাজ করতেছি। আচ্ছা কিবা কেউ বলতেও পারবে না সরকারিভাবে কিবা বেসরকারিভাবে যে একটি টাকা দিছি আচ্ছা আচ্ছা কিবা একটা লোহা কেনার জন্য। ব্রিজটা কেউ একটি টাকা দেয় নাই, আমাদের নিজস্ব টাকা দিয়ে করতেছি। অনেক গ্রামবাসী আমাদের এই চরের ভিতরে হলো আবাদ কিস্তি করে, দেখতেই তো পাচ্ছেন এই যে আবাদ করতেছে, যাওয়া আসির জন্য এই নালাটা থাকার কারণে যাইতেও পারে না, আসতেও পারে না। এই কারণে ব্রিজটা দিছি। আর দ্বিতীয় কথা, আমাদের ওই যে ওই চরের লোক মানে আসার জন্য আমরা ওখানে লোকে আছে, লোকেদের পার হয়, এখানে আসতে পারে না। এই ব্রিজটা না থাকার কারণে কেউ পারাপারি করতে পারে না। আচ্ছা, এই কারণে আমরা এই ব্রিজটা দিছি। কারো ঠাই আমরা একটি টাকাও নিই না। ব্রিজ দিয়ে ফ্রি যাচ্ছে, ফ্রি আসতেছে, যেমন আপনারা গেলেন আইলেন, কোনো টাকা চাইনি। আচ্ছা, আমি এই জায়গাটির ঠিকানা আপনাদেরকে বলতেছি। এটি হচ্ছে উলিপুর উপজেলা, ইউনিয়নটির নাম কি? এটি গুনাইগাছ ইউনিয়ন, নাগরাপুরা টি-বাঁধ সংলগ্ন এই জায়গাটি। টি-বাঁধ থেকে নেমেই একটি ছোট্ট নদী আপনারা দেখতে পাবেন। এই নদী তিস্তা নদী, মূলত তিস্তা নদীর উপরে উনি এই ব্রিজটি নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজে অনেক লোক প্রতিদিন যাতায়াত করেন। আমি এসে দেখি যে উনি এখানে কাজ করতেছেন। মনে হয় যে কাঠগুলো রয়েছে এগুলো ভেঙে গিয়েছেন বা পেরেক ঠিক মতো বসে নাই। উনি মূলত এটি মেরামত করতেছেন উনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার মুখ থেকে আমি কিছু কথা শুনবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি আশেপাশে? ওই বাড়ি আমার নদীর উপর। আচ্ছা, এই যে ব্রিজটি ভাই নির্মাণ করেছেন, নির্মিত হয়েছে ওনার নিজস্ব অর্থায়নে, এতে কি আপনাদের উপকার হয়েছে? উপকার না হলে আর এমনি। আচ্ছা, আগে তো আপনারা নৌকা দিয়ে যাতায়াত করতেন। হ্যাঁ, নৌকা দিয়ে। এখন এই ব্রিজের কারণে আপনাদের যাতায়াতের সুবিধা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। জি আঙ্কেল, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যাই হোক, ভাই একজন ভালো মানুষ। উনি নিজস্ব অর্থায়নে এই ব্রিজটি নির্মাণ করেছেন। স্থানীয় প্রতিনিধি থাকা সত্ত্বেও কারো কাছ থেকে উনি কোনো ডোনেশন নেননি, নিজস্ব অর্থায়নে মূলত এই ব্রিজটি নির্মাণ করেছেন। ভাই একজন উদার মানবতার লোক। সবার মনে সবসময় আমরা এই উদ্যোগগুলো দেখতে পাই না। আপনার মতো বয়সে যারা আছেন এখন, তারা কিন্তু অধিকাংশ সময় মোবাইল ফোন, গেমস, এনি আদার্স সাইট নিয়ে ব্যস্ত থাকে। আপনি মানুষের উপকার করেছেন, মানুষদেরকে যাতায়াতের জন্য একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। এতে আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে, এই মানুষগুলোর দোয়া আপনার কাজে লাগবে। যাই হোক, আমিও দোয়া করি আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু হন, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন, এটাই আমার চাওয়া। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন।